শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। অখণ্ডলমণ্ডলকরম ব্যক্ত জৈন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্উন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নম নম গণপতি গতিহীন জনগতি পশুপতি পার্বতী নম নম। প্রণাম করি তব পায় বিঘ্ন বিনাশ গণরায় এক দন্ত মুশুকবাহ। আমি দ্বিতীয় বন্দী নারায়ণ, বন্দী প্রভু গরুর আসন শঙ্খ চক্র গদা পদ্মধারী। তৃতীয়তে কৃপা কর চতুর্মুখ হংসারূঢ় সৃষ্টিকর্তা হি সৃষ্টিকারী। চতুর্থে বন্দী মহেশ্বর মহাপ্রলয় লয় কর প্রণাম করি তব রাঙা পদে। শ্মশানবাসী শঙ্কর শুভ অশুভ নাশ কর আশুতোষ রক্ষা কর মোরা যা সুবিপদে। পঞ্চমে বন্দী মাদ্রা শক্তি তব পদে করি নতি শক্তি ভক্তির মুক্তি প্রদায়নে। ষষ্ঠমেতে দিবাকর প্রণামে আমি করজোর কোথায় আছো হি দিনমণি। মা তোমার মহিমাগুণী ব্যক্ত যাহা বেদ পুরাণে। চণ্ডীর শোভনে শুনেছে যে আমা মর্ম। চণ্ডমুণ্ডে বিনাশ করে মা গো তুমি নিজ করে রাখিলে বেদ ধর্ম। এই প্রকার অভাজনে কৃপা করো নিজ গুণে উদ্ধার মা দুর্গে। আমি বাঁচি নাই আর বিষয় বিষে জলে বিষে পড়িয়া বিদ্বেষে হারালাম আত্মবর্গে। আমার বপ মধ্যে রিপু ছয় পঞ্চভূতে সঙ্গে নয়, তাদের ভয়ে অতিশয় হইতেছে মা তারা। সেই জন্য হয়ে ব্যস্ত শ্রীপদে দরখাস্ত দিচ্ছি ভবদ্বারা। বাল্যকালে মাতৃহীন মামা বলে বহুদিন কেঁদেছি গোমা শিবী। দয়া কি হবে না আমরের সন্তান কেঁদে কেঁদে মরে মমতা ত্যাগ কেমন করে করবে। ছেলে যখন ভয় খায় তোর কাছেই তো দৌড়ে যায়। ভব ভয় হারিনি মাতা এ ভয়ে নিষ্কৃতি করো ধরো আমার বাক্য ধরো গৃহীষ জননী গৃহীষুতা। তাই আমি গুরুপদে করি নতি গুরু দিতে দেন অনুমতি। আরম্ভ করি তাই সহসা কি জানি কেমন হয় প্রাণে জাগে সদা ভুন। গুরু তোমার রাতল চরণ নমস্কার নমস্কার। যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছে আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতি গাইতে হয়। এই বন্দনা গান বন্দনা কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে তৈরি করে, তদ্রূপ আমাদের পাপ রূপ দেহতে ভক্তি রূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করে আপনাদের দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই। তাই বন্দনা গানটা আবশ্যক। যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। না চাহিতেই তুমি সকলে দিয়েছ, নিয়েছি দুহাত পেতে। যত দাও তুমি তত নিয়ে আমি বড় আশা জাগে জিতে। দেরে না 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 ওহে দয়া আমায় আমায় আরো কিছু আমায় আরো কিছু করো দয়া
मंदिर प्रांगणे दाड़िए भगवानेर उद्देश्ये चाইতে শুরু করলাম আরো কিছু করো দান। এই জগতে তো চাওয়া পাওয়ার শেষ নাই বাবা, এই জগৎটাই তো চাওয়া পাওয়ার জগৎ। যেখানে যা প্রয়োজন সুন্দর করে করেছেন আয়োজন, তথাপি আমাদের চাওয়া পাওয়ার নিবৃত্তি হয় না। আমরা যে ধর্মের মানুষ হই না কেন, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, মন্দির মসজিদ গির্জা চার্চে আমরা যে যখনই যাই আমরা স্বার্থের জন্য যাই। কে বলি ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি মনোরমা ভাজ্যাং দেহি। একবারও বলতে পারি না জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও। এ কথা আমরা বলতে পারি না। কেন পারি না বাবা? কেন পারি না? মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তথায় হয়তো ভগবান হন অন্তর্ধান। জীবকে দিয়েছে মায়া, শিবকে দিয়েছে মহামায়া, আর নিজের হাতে রেখেছে যোগ মায়া। ভগবান মায়ার মায়ায় ফেলে আমাদের ভুলিয়ে দিয়ে আসল থেকে নকল দিকে ধাবিত করছে। তাই আজ আমায় দাও গো যেমন ধন, আজ আমায় দাও গো যেমন ধন, যাতে হয় মন সাধু। আমি রাখিয়া সে ধনে হব ভাগ, পেলে পরে চাওয়া পাওয়ার নিবৃত্তি হবে। তোমার দরজায় গিয়ে আর হাত পাততে হবে। যে ধনটা কি, যে ধনটা পেলে পরে চাওয়া পাওয়ার নিবৃত্তি হবে, আর যাগ যজ্ঞ হোম পুজো ব্রত আর করতে হবে না। সে ধনটা কি? সে ধনটা এমন কিছু নয় গো, খুব সামান্য জিনিস। একটা সুন্দরী বউ। বলুন কে না চায় তার বউটা সুন্দরী হোক? চায় তো সবাই, কিন্তু চাইলে কি পাওয়া যায়? যার ভাগ্যে যেমন তার ভাগ্যে তেমন। সবারই তো সুন্দরী বউ হয় না বাবা। তবে ভয় খাবেন না, এই যে দেখছেন পলাশ করা ঠোঁট, পটল চেরা চোখ, আমি এই বউটার কথা বলছি না। কারণ এই বউটার সঙ্গে ঘর করে প্রত্যেকটা মানুষের জীবনের একটা সময়ে ঘেন্না ধরে যায়। কেন জানেন? এরা সকাল হলে স্বরবর্ণের আর ব্যঞ্জন বর্ণের দন্তেন্ন যোগ করে দিয়ে বলবে আনো। বলো কি আনবো? বলে চা, চিনি, হাট বাজার, সাবান কাবান, হেমানি মেমানি, এদের ভক্তের শেষ নাই। আমি এই বউটার কথা বলছি না। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। দেহের রাজা হলো মন। মনের দুটো স্ত্রী, একটা নিবৃত্তি একটা প্রবৃত্তি। একজনের গর্ভে জ্ঞান বিবেক বৈরাগ্য, আর একজনের গর্ভে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাই এমন একটা বউ দাও নিবৃত্তি নামিনী, আমার এমন একটা বউ দাও নিবৃত্তি নামিনী। ওদার রতিমতি হবে অতি অনুগামিনী, মিলনে বহাব মধুময় আয়ানি মিলনী
পোহায় মধুময় দামিনী শাস্ত্রকার কলম দিয়ে বললেন পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন। বউটা কিসের জন্য? পুত্রের জন্য। পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা, পুত্রের জন্য ভাজ্যা। পুত্র কি করে? পুণ্যামক নরক থেকে উদ্ধার করে, তাই এর নাম হলো পুত্র। তাই লোকে বলে থেকে আজও ধন জুগিয়ে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খয়ে কি হবে গায়ে যদি হয় ছেঁটা, কি হবে? এই পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। এই পুত্র সাধ্য পিণ্ড দেবে তার জন্য পুত্র, বউটা মজা মারার জন্য নয়। তবে যে পথে পুত্র যায় সেই পথেই মূত্র ধায়, একই পথের পথিক। যারা পিতার পিতি উৎপাদন করে তারা হলো পুত্র, আর যারা পিতার পিতি উৎপাদন করে না তারা হলো মূত্র। যারা বউর কথা শুনে মা বাবাকে ভাত দেয় না তারা ছেলে, তারা পুত্র। এখানে বড় হলো, লেখাপড়া শিখলে, চাকরি করলে, বিয়ে করলে বলে আমার ছেলে এখানে আর মানুষ হবে না, বর্ধমান যেতে হবে। এখানে মা বাবা মাছি মারবে আর বর্ধমানে বউ থাকবে ভাড়া বাড়িতে, তারা ছেলে। তাই বিবেকার বৈরাগ্য দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে দিব। বিবেকার বৈরাগ্য দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে কন্যায় পা দিব। সত্য আর আনন্দে জামাতায় আমি সত্য আর আনন্দে জামাতায় ভরে আনন্দে জামাতায় ভরিব, কন্যাদান করিব। পুত্র পেলাম, কন্যা পেলাম, জামাতা পেলাম। পুত্রবধূ আনা তো পিতা মাতার কর্তব্য। বধ ধাতু থেকে এসেছে বধূ। যত বেশি বধ করাবে ছেলে তত বউর আপন হবে। আদর করে ডাকলাম বৌমা, হয়ে গেল বৌমা। নিজেও ফুটবে, সংসারটাকেও ফাটাবে। ঠিকঠাক যদি ব্যবহার করতে না পারেন, একবার যদি বধূ নির্যাতন কেস লাগাইতে পারে 498, মামাসি পিসি যার নাম লিখে দেবে বাবা 90 দিন আর ঠান্ডা ঘর থেকে বেরোবার কোনো উপায় নাই। তাই এখন ঘরে বৌমা নাই, ঘরে ঘরে এখন বৌমা। নিজেও ফুটবে, সংসারটাকেও ফাটাবে। তাই রতিমতি নামে আনব পুত্র বধূ, হৃদয় ভরা মধু যাদের ব্যবহারেও জাদু। রতিমতি নামে আনব পুত্র বধূ, হৃদয় ভরা মধু যাদের ব্যবহারেও জাদু। সাধিয়া শ্বশুর হইব শ্বশুর, আমি সাধিয়া শ্বশুর হইব শ্বশুর। শ্বশুর রিপুকুল সুরমা, আমার রিপুকুল সুল হবে। কিছু করো না, আমায় আরো কিছু করো না, আমায় আরো কিছু করো না, আমায় আরো কিছু করো না, আমার জীবন যৌবন অর্থ সকলই করে ব্যর্থ। একটা সুখের সংসার তৈরি করে গৃহকর্তার স্থান হয় বাড়ির বারান্দায়, আর পরের মেয়ে বৌমা এসে হয় ঘরের মালিক। প্রহর গুনতে হয় কখন দেবে 1 কাপ চা, প্রহর গুনতে হয় কখন দেবে 1 মুষ্টি মুড়ি,
প্রহর করতে হয় কখন দেবে এক মুষ্টি ভাত। এই আমাদের সংসার, এই আমাদের জীবন, আর এই আমাদের ভালোবাসা। তাহলে এই বয়সে এসে কি আত্মঘাতী হব না? আত্মহত্যা মহাপাপ। 84 লক্ষ জনই ভ্রমণ করে দুর্লভ মানব জনম, এ জনম আর হয় কি না হয়? তাহলে করবেন কি? সবাই তো একদিন বুড়ো হবে, দাদু হবে, দিদিমা হবে, তখন বউদের লাঠি ঝাঁটা খাইতে হবে। তখন কর্তব্যটা কি? আমার পুত্র পুত্র বধূ পঞ্চীবি বাসর, নাতি নাতনি নিয়ে আমি জমাইব আসর। পুত্র পুত্র বধূ পঞ্চীবি বাসর, নাতি নাতনি নিয়ে আমি জমাইব আসর। পূর্ণ নামে নাতি নাতিনীর নাম, আমার পূর্ণ নামে নাতি নাতির নাম পেতে নামে নাতি নাতিনীর নাম প্রীতি করিব প্রীতি। আমি করিব কিছু করুণা, কিছু করুণা তাই সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন, বিষয়টা আমাক আমার রয়েছে মাখানো। সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন, বিষয়টা আমাক আমার রয়েছে মাখানো। আমার যোগে করকে ভরে নিষ্কামাগন পুরে আমি ভগবান তোমার মঙ্গল করুক। চিরস্তি ভব। ভক্তি হয় যেন ভগবানে, ভক্তি হয় যেন দেবতায়। আমি আশীর্বাদ করি, ভগবানের কাছে কামনা করি। তাই ভূমিতে 84 ভয়ে বাসে কাশি, কাশির হৃদয় কবে হবে বারাণসী। ভূমিতে 84 ভয়ে বাসে কাশি, কাশির হৃদয় কবে হবে বারাণসী। কাশী না কবে আমি হয়ে কাশীনাথ কবে বজব কালো সচে আমি ভাব আমার হলো না হলো বলিয়া মরে মরে সে ভাবার হলো না আমার বিঠাই গেল মানব জন, হলো না আর হলো বিতাই গেল মানব জন সে ভাবার হলো না আমি বুঝবো বলে ভবে এলাম, হলো না আর হলো। আমি বুঝবো বলে ভবে এলাম, হলো না আর হলো না আমার চেয়ে পশু ভালো আমার দ্বারাই হলো না। আমার চেয়ে পশুই ভালো আমার দ্বারা হলো না এই আমাদের কবি গা
ভীষতাকারে প্রাণ এ কবি গান ভারী মজার ছবি আমরা যত চারণ দলে গিয়ে বেড়াই কত হলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। বেশ বেশ মাঝে মধ্যে নিঃসনয় ভাব দিয়েছে বিশ্বময় সে ভাবেরও গভীরতা কত পেয়ে শুধু লক্ষ্যে লক্ষ্যে কবি গানের উপলক্ষে কিছু কিছু করাই যায় জ্ঞাত বাংলা মোদের নয় গো কাঙাল ধনে জনে পূর্ণ রয় পরের প্রাণে থাকবে এ বাংলা সে বাংলা নয় বঙ্গমাতা চিররানী আদরের মা দুলালী আপন রূপের উজ্জ্বল ছটায় বিশ্বখানা ভোলালি ভালে মায়ের হাজার মানিক বিশ্বপিতার বিরাট দান বিশ্বখানা তোমার দেহ সকল দেহের তুমি প্রাণ বাঁধন হাদা লাগ বাগে মা আদা যে পরাণ বুলবুল আকাশ বাতাস কাঁপিয়ে তোলে নজরুল তোর বিশ্বমাধি বিশ্ব কিবা চমৎকার বিশ্বকবি রবি ঠাকুর তোর বলেতেই জনমজার শ্রীরাম সীতার চরণে রেখা রেখে গেছে এই দেশে আদিত্যের শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে এই দেশেতেই জন্মেছিল এই যে কবি কালিদাস বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌর নিতাই শ্রীনিবাস 100 মাসের পদ ভরে যদি কম্পিত মান বিশ্ব আমরা সব ভাই মিলে কোরআনে মিশন ভীষণ হবে বিশ্ব আসিলে জাপান যার মানে ছুটি আমরা পড়ব ঝাঁপিয়া হিমাচলে গেড়ে বেশি উড়াবো আমরা তুলিব কাঁপিয়া ছুটিব মায়ের করিব পানির দূরদে ছুটি ধরিয়ে তাদের ফেলাবো ভূতলে আমরা চড়িব স্বর্গে বাংলারে যেই প্রতিদানে মোরা নয় তো বিশ্ব বাঙালি আজ আমরা জগৎকে দেখিয়ে যাব বিশ্ব বিজয় বাঙালি আমাদের বাংলা মায়ের অবদান এই কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান তাই সনামে চলে না কবি দিরে না 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 এটা জেনে সুধি জনা আরে ও দিরে না দাইরে না না দিরে না না কবি গানের নাম ভূমি দিরে না দিরে না দিরে না 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 রচনা আরে ও দিরে না দাইরে না না দিরে না না আছে নানান মতে নানান আল্লাহ দিরে না দিরে না দিরে না না কবির মাঝে পা আরে ও দিরে না দাইরে না না দিরে না না যেদিনে যে বিষয় পালা পাই সেই ভাবেতে সনামে চলে না কবি জেনে সুধি জনা সনামে চলে না কবি জেনে সুধি জনা চলে না কবি জেনে সুধি জনা গানের নাম ভূমিকা করেছে রচনা আর কবি গানে না ভূমিকা করেছে রচনা কবি গানের নাম ভূমিকা করেছে রচনা আমার কবি গানে না ভূমিকা করেছে রচনা বিষয় পালা গাইতে হবে বিষয় পালা গাইতে হবে নাম ভূমিকায় দাঁড়াইবে বিষয় পালা গাইতে হবে আমাদের যত যত গান আছে গো এই বাংলা মাঝখানে যত গান আছে এক দলেতে হইয়ে থাকে জানেন সুধিও যত গান কীর্তন গান হবে এক দলে
বাউল গান হবে এক দলে, যাত্রা গান হবে এক দলে, পঞ্চরস লাগাইলে হবে এক দলে, রামায়ণ হবে এক দলে। এই কবি কি চলে এক দলে? সব গান হয় এক দলে, কেন কবি গান এক দলে হয় না কেন জানেন উত্তর? বলতে পারবেন? বলতে পারবেন? সব গান এক দল আর কবি গান দুদল। কারণ কবি গান আছে দলাদলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। যেখানেই থাকবে দলাদলি সেখানেই হবে গালাগালি। আর গালাগালি চরম পর্যায়ে যখন যাবে তখন লেগে যাবে ঠেলাঠেলি। আর ঠেলাঠেলি যখন আর একটু চরম পর্যায়ে যাবে তখন গড়াগড়িও যেতে পারে। এই যে মোদের কবি গান, এই গান এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দল বায়না করলে শুধু গান হওয়া তো দায়, তার মাঝেতে বিষয় পালা কিছুই একটা চাই। রামায়ণ মহাভারত গীতা ভাগবত পুরাণে পুরাণে, আধুনিকে পৌরাণিকে আর সাহিত্য দর্শনে, সামাজিক ঐতিহাসিকেও আমরা কবির পালা পাই। বিষয় ছাড়া এ কবি গান করা বড় দায়। বিষয় ছাড়া চলে না। বিষয় আলোচনা